অনেকের ধারণা, অনেকে মনে করে যে মৃত্যুর পর মনে হয় আমরা ফিনিশ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, আমাদের কোনো রকমের অস্তিত্ব থাকবে না। কিন্তু না, এটা ভুল ধারণা। মৃত্যুর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন। এই দুনিয়া থেকে যখন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উঠাই নেবেন, এই দুনিয়া থেকে যখন আমাদেরকে চলে যেতে হবে, যখন আমাদেরকে কবরের মধ্যে রাখবে, যখন আমাদেরকে পরকালের জিন্দেগির মধ্যে রাখবে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন। আপনাদের সামনে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আপনি আমাকে দেখান আপনি মৃত্যুদেরকে কিভাবে জীবিত করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কেন তুমি বিশ্বাস করোনি আমি যে মৃত্যুর পর তোমাদেরকে পুনরায় জীবিত করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি, তবে নিজের চোখে দেখলে অন্তর প্রশান্ত হবে, তাই দেখার ইচ্ছে হচ্ছে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি 4টি পাখি নাও আর সেই পাখিগুলোকে তোমার প্রতি পোষ মানাও। পোষ মানানোর পরে সেই পাখিগুলোকে টুকরো টুকরো করো, টুকরো অংশগুলো প্রতিটি পাহাড়ে রেখে আসো আর সেই পাখিগুলোকে পুনরায় ডাকো, দেখবে তোমার নিকট তারা দৌড়ে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি নিলেন। সেই 4টি পাখি ছিল কি? 1 নম্বর ছিল কাক, কবিতর, ময়ূর আর মোরগ। এই 4টি পাখি ছিল। সেই পাখিগুলোকে তার প্রতি পোষ মানালো। পোষ মানানোর পরে তাদেরকে জবাই করলো, তাদেরকে টুকরো টুকরো করলো, মাংসগুলো মিশিয়ে দিল। সেই মাংস মেশানোগুলো প্রতিটি পাহাড়ে রেখে আসলো। পাহাড়ে রেখে আসার পরে তাদেরকে পুনরায় ডাকলো, তারা দৌড়ে চলে এসো ওনার নিকট। এখান থেকেই প্রমাণিত যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর জীবিত করবেন। আমাদেরকে মৃত্যুর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবিত করবেন। তাই এই দুনিয়ার বুকে আমরা যতটা ভালো কাজ করব, এই জমিনের উপরে আমরা যতটা ভালো করব, ঠিক জমিনের নিচে পরকালের জিন্দেগিতে আমাদের সঙ্গে ততটাই ভালো করা হবে। তাই আমি সবাইকে বলতে চাই, এই দুনিয়াটা অল্প সময়ের দুনিয়া। এই অল্প সময়ের দুনিয়ার মহব্বতে পড়ে, এই অল্প সময়ের দুনিয়ায় ধোকায় পড়ে আমরা আবাদার জিন্দেগি, পরকালের যে জিন্দেগিটা আছে সেটা নষ্ট করতে পারি না। তাই আমরা সব সময় চাইব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে খুশি হবে, তাই আমরা সব সময় চাইব যে কথা বললে, যে কাজ করলে, যে পথে চললে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হবে, আমার আপনার প্রিয় নবী খুশি হবে, সেই কথা, সেই কাজ, সেই পথে চলার জন্য তৌফিক দেয়।